নমস্কার বন্ধুরা, প্রাইস প্যারাডক্সের নিফটি লাইভ ট্রেডিং ভিডিওতে স্বাগত। টাইম হচ্ছে এখন ৯টা ৭। কিছুক্ষণের মধ্যেই মার্কেট ওপেন হতে চলেছে। মার্কেট আজকে ওপেন হতে চলেছে ২৪,৬৭০-এর পাশে, অর্থাৎ ২৪,৬৭০, ২৪,৬০০ এইসব লেভেলে মার্কেট ওপেন হতে চলেছে। কালকে আমরা ডিসকাস করেছিলাম মার্কেট যখন ওপেন হয়, আমরা ডিসকাস করেছিলাম মার্কেট এই সব লেভেলে আসলে পরে এইখান থেকে একটি বাইং সেটআপ হতে পারে, কিন্তু মার্কেট এই লেভেলে না এসে এইখান থেকেই মার্কেট উপরে চলে যায়। তাই আমি এইখানে একটি রিভার্সাল ট্রেড নিয়েছিলাম। সেই ট্রেডটি প্রথমে দুবার আমার স্টপ লস হিট করে, তারপরে আবার ফেরত এসে আমার সব লস রিকভার করে 7,000 মতো প্রফিট হয়েছে। তো আজকে মার্কেট এইখানে ওপেন হতে চলেছে। এখন দেখা যাক এইখান থেকে মার্কেট কিভাবে রিয়াকশন দেয়, তার উপরে বেস করে আমরা আজকের ট্রেড ইনিশিয়েট করব। মার্কেট এইখানে ওপেন হওয়ার পরে আমাকে দেখতে হবে এইখানে প্রথম ২-৩টি ক্যান্ডেল কিভাবে ফর্ম করছে। এখানে কিন্তু একটা ক্রুশিয়াল লেভেলে এসে মার্কেট পৌঁছেছে। এইখানে সাস্টেন করে যদি উপরে ব্রেকআউট দেয়, এটাও একটু লম্বা ক্যান্ডেল তৈরি হতে পারে, মানে একটা ট্রেন্ডিং ডে যেতে পারে। এইখান থেকে যদি আবার রিজেকশন আসে কালকের মতো, তাহলে আবার কিন্তু নিচের দিকেও মার্কেট আসতে পারে। তো এই লেভেলটা আজকে আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে। তো দেখি আজকে মার্কেট ওপেন হওয়ার পরে কিভাবে রিয়াকশন দিচ্ছে, তার উপরে বেস করে আমরা পরবর্তী ট্রেড ইনিশিয়েট করব এবং মার্কেট ওপেন হওয়ার জন্য আমরা ওয়েট করব। তো মার্কেট ওপেন হোক, তারপরে আপডেট করছি। তো বন্ধুরা, মার্কেট ওপেন হয়ে গেছে। প্রথমে একটি রেড ক্যান্ডেল ফর্ম করার চেষ্টা করছে। এই লেভেলটি আমার কাছে আজকে ইম্পর্টেন্ট থাকছে। এই লেভেলে ২-৩টি ক্যান্ডেল ফর্ম করার পরে কোন দিকে যাচ্ছে সেটির উপরে ডিপেন্ড করবে আজকে আমি কিভাবে ট্রেড করব। তো দেখা যাক, ২-৩টি ক্যান্ডেল ফর্ম করার জন্য ওয়েট করি এবং কোনো যদি ট্রেড সেটআপ খুঁজে পাই তারপরে আপডেট করছি। বন্ধুরা, এটি স্ট্যাডল চার্ট। আপনি যদি স্ট্যাডল চার্টকে লক্ষ্য করেন, দেখেন প্রাইস চলছে মাত্র ২৬৬ টাকা। এই উইকলি এক্সপায়ারি হবে ১১ আগস্ট, আজকে 5 আগস্ট। আজকে এক্সপায়ারির ফার্স্ট ডে। এক্সপায়ারি আসতে এখনও ৫ দিন সময় আছে, আর ২ দিন অফ ডে থাকে। তো টোটাল ৭ দিন। এই ৭ দিনের জন্য মাত্র ২৬৫ টাকা, যেটি খুবই কম। তো এখানে আজকে সেলিং করাটা বোকামি হবে। আজকে বাইং অপরচুনিটি থাকতে পারে, বাট মার্কেট সাইডওয়েজ হয়ে গেলে সেটাও পসিবল হবে না। তো দেখা যাক মার্কেট কি রিয়াকশন করছে, তার উপরে যদি ট্রেড অপরচুনিটি পাওয়া যায়। মার্কেটে এই লেভেলে ধীরে ধীরে তো রিজেকশন দেওয়া স্টার্ট করেছে। দেখা যাক এখানে সাপোর্ট নেয় কিনা। সাপোর্ট নিয়ে যদি উপরের দিকে চলে যায়, এইখানে একটা ট্রেড হতে পারে, বাট সেটা আমার মনে হয় বাইং করলেই ভালো হবে, কেননা সেলিং ডে আজকে মনে হচ্ছে না, যেটা স্টাডল চার্ট ইন্ডিকেট করছে। স্টাডল চার্ট প্রাইস খুবই কম হয়ে আছে। যদি আমরা অপশন প্রাইসগুলো দেখি, অপশন প্রাইস দেখেও আমার ঠিক ট্রেডিং অপরচুনিটি আমি পাচ্ছি না। এখানে আমাকে ওয়েট করতে হবে। এখন দেখা যাক এখানে কোনো প্যাটার্ন তৈরি হয় কিনা, তারপরে মার্কেট কি রিয়াকশন দিচ্ছে তার বেসিসে যদি ট্রেড নেওয়া যায় তাহলে আপডেট করছি। বন্ধুরা, আমি এখানে একটি সেলিং ট্রেড ইনিশিয়েট করেছি। ২৪,৭০০-র পুট সেল করেছি। দেখা যাক আমার স্টপ লস নেয় নাকি আমার ফেভারে যায়। মার্কেটের যা কন্ডিশন মনে হচ্ছে স্টপ লস নিয়ে নেবে, তবুও দেখা যাক। স্টপ লস হিট হয়েছে, ২৭০০ টাকা গেল। আজকে আমি ট্রেডিং অপরচুনিটি পাচ্ছি না, তবুও দেখা যাক আবার কোথাও পাওয়া যায় কিনা। এটি আমার স্টপ লস। ফার্স্ট ট্রেডে আমার স্টপ লস হিট করেছে। আমার স্টপ লস জেনারেলি এই ৩,০০০ টাকার আশেপাশেই থাকে। এক একটা স্টপ লস আমার ৩,০০০ টাকা করে যায়। তো দেখা যাক ২-৩টা স্টপ লস খাওয়ার পরেও একটা যদি আমার ফেভারে চলে যায়, সব রিকভার করে আমি প্রফিট জোনে ঢুকে যাই। এইভাবেই আমি ট্রেড করে থাকি। তো দেখি নেক্সট ট্রেড অপরচুনিটি পাওয়া যায় কিনা। বন্ধুরা, আমি একই লেভেলে আবার সেল করেছি। মানে একবার স্টপ লস হিট হয়েছে, সেকেন্ড টাইম ট্রেড নিলাম একই জায়গায়। এখন দেখা যাক কি হয়। এটি আছে ২৪,৭০০-র পুট। ২৪,৭০০-র পুট আমি সেল করেছি। সেলিং প্রাইস এসে দাঁড়িয়েছে 155, কিন্তু এইখানে আমার প্রায় ২৮০০ টাকা মতো লস আছে। এটা রিকভার করে নিচে নামলে পারে তাহলে আমার প্রফিট হবে।
এখন দেখা যাক এই ট্রেডটাকে চলতে দিই। স্টপ লস আমার এইসব লেভেলে আছে। এখন দেখা যাক এই ট্রেডটা কী হয়। মানে আমি এক্সপেক্ট করছি মার্কেট এখান থেকে ধীরে ধীরে উপরে যাওয়ার জন্য। আমি এক্সপেক্ট করছি এইখানে সাপোর্ট নিয়ে মার্কেট ধীরে ধীরে উপরে যাওয়ার জন্য। বাট দেখা যাক আমার স্টপ লস হিট করে নাকি আমার টার্গেট ফিল করে। বন্ধুরা আমার সেকেন্ড স্টপ লসও হিট করেছে এখানে। আমি প্রথমেই ভাবলাম যে আজকে সেলিং ডে নেই, আজকে বাই করলে ভালো হতো। বাট আমি জেনারেলি সেল করে থাকি, তাই সেলিং ট্রেডটাই নিয়েছিলাম। তো দুটি পরপর স্টপ লস হিট করলো। আজকে আমি ট্রেডিং অপরচুনিটি তেমন দেখতে পাচ্ছি না। আমার টোটাল লস আজকে ৬,০০০ টাকা। বন্ধুরা আমার দুইটি স্টপ লস হিট হয়েছে, টোটাল লস আজকে 6,000। কিন্তু কোনো ব্যাপার না, এগুলো লস আমি করে থাকি। প্রথমে ভাবলাম মার্কেট এইখান থেকে সাপোর্ট নিয়ে উপরে যেতে পারে, তাই আমি পুট সেল করেছিলাম। প্রথম লসটা এখানে হলো, সেকেন্ড লসটাও ঠিক এইখানে হলো, এখানে আবার এন্ট্রি করেছিলাম। তো দুটি স্টপ লস গেল। কিন্তু আমি ডিসিপ্লিনকে ফার্স্ট প্রায়োরিটি দিয়ে থাকি, কেননা মার্কেটের ডিসিপ্লিন থাকলে মার্কেট ধীরে ধীরে রিওয়ার্ড অবশ্যই করে। তো আজকের জন্য এটুকুই থাকছে, কেননা পরবর্তীতে মার্কেট আবারও মকা দিবে। তো মার্কেটে টিকে থাকাটাই হচ্ছে ইম্পর্টেন্ট। রোজ অপরচুনিটি আসবে, অতএব ক্যাপিটাল নিয়ে অপরচুনিটির জন্য নিজেকে প্রিপেয়ার করে রাখাটাই ইম্পর্টেন্ট। তো আজকে এটুকুই থাকছে। থ্যাংক ইউ বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে।